আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেয়া আছে, ফাংশন দেয়া আছে, এটার মান সি প্রমাণ করতে হবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় একটা সমীকরণের মান সি হবে, শূন্যও তো হতে পারে, একও তো হতে পারে, পারে না? তা সি কেমনে হবে সেটা আমরা দেখব। অনেক সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। বামপক্ষ নিয়ে আমরা কাজ করি, সমানের বামপক্ষ যে অংশটা আছে এইটা নিয়ে আমরা কাজ করব। তো এইটা নিয়ে আগে যদি কাজ করতে চাই তাহলে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী সরল করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো একটি অংশকে কমন নিয়ে এক করা যায় কি না, ওয়ান করা যায় কি না, তাহলে আমাদের সমীকরণের মাত্রা কমে আসবে। যেমন লক্ষ্য করি, এই প্রথম অংশে এই বি আর সি আছে, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তা এই দুটো থেকে কিন্তু বিসি কমন নেওয়া যায়। ভালো করে লক্ষ্য করি, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তা বিসি কিন্তু কমন নেওয়া যায়। একটু চিন্তা করতে হবে কোন জায়গা থেকে কমন নিলে আমাদের সুবিধা। তো বিসি কমন নিলে থাকে এ প্লাস এ নট থাকে, প্লাস এখান থেকে যদি আমি বি নট সি কমন নিই, এখানেও বি নট সি আছে, এখানেও বি নট সি কমন আছে। এখন অনেক শিক্ষার্থী মনে আছে এখানেও আছে এ, এখানেও আছে এ, না এখানে এ নাই, এখানে এ নট আছে, তো এ মেলে না। মেলে কি? বি নট মেলে সি সি মেলে, তাহলে আমরা বি নট সি কমন নিতে পারি এইখানে, তাহলে থাকবে এ প্লাস এ নট। বি নট সি যদি কমন নিই তাহলে থাকবে এ প্লাস এ নট। এখন আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যে বলা আছে এ প্লাস এ নট সমান 1, তার মানে কি এটার মান 1 এবং এটার মানে 1। তো পরের লাইনে আমরা লিখতে পারি এইটা ইন্টু এটার মান 1, আবার এইটা ইন্টু এটার মান 1। আমি একবারে এটা লিখেছি আর এইটা লিখেছি, এটুকু বাদ দিছি। কেন বাদ দিছি? এক লাইন স্কিপ করেছি, আমি কমাইছি এক লাইন। সেটি হচ্ছে এটার মান যদি 1 ধরি তো 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়। এটার মান যদি 1 ধরি না, এটার মান 1 হবে। এটার মান 1 হলে এটার সাথে 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়। এখন এইখানে আবার এই যে সি আছে দুই জায়গায়, তো আমরা এখান থেকে আবার সি কমন নিতে পারি খুব সহজেই। সি যদি কমন নিই তাহলে কি থাকে? বি প্লাস বি নট থাকে। এখন আবার এটা মানে 1, কিন্তু সি ইন্টু 1 লিখতে পারি, সি এর সাথে 1 গুণ করলে 1 হয়। বাহ, সি মিলে গেছে, দারুণ। এত বড় একটা অঙ্কের সমাধান সি পেলাম লাস্টে। সহজ না? একদম সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বোর্ড প্রশ্নের সমাধান সুন্দর করে আমি সমাধান করে রেখেছি, লজিক গেট সংক্রান্ত। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।